আল্লাহর বাণী পবিত্র কোরআন থেকে অনুপ্রেরণামূলক 10টি আয়াত উল্লেখ করা হলো, যা আপনার হতাশা দূর করে আপনাকে সামনে চলতে আশা যোগাবে। 1. আয়াতের অর্থ, এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আযাব দেবেন না। সূরা আল আনফাল আয়াত 33। 2. আয়াতের বাংলা অর্থ, তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি, তারই কাছে সকলকে ফিরতে হবে। সূরা তাগাবুন আয়াত 3। 3. আয়াতের অর্থ, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। সূরা তালাক আয়াত 2-3। 4. আয়াতের অর্থ, আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। সূরা আরাফ আয়াত 156। 5. আয়াতের অর্থ, যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য, কাজেই তোমরা সংশয়বাদী হও না। সূরা আল ইমরান আয়াত 60। 6. আয়াতের অর্থ, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সূরা বাকারা আয়াত 286। 7. আয়াতের অর্থ, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আলাম নাশরা আয়াত 6। 8. আয়াতের অর্থ, উত্তম কাজ করো, আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 195। 9. আয়াতের অর্থ, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত 6-7। 10. আয়াতের অর্থ, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। আল্লাহর ক্ষমার বিশালত্বের অপর একটি প্রমাণ এই আয়াত। আল্লাহ এখানে বান্দাকে তার রহমতের থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহর কাছে যদি সঠিকভাবে কেউ ক্ষমা ও দয়া চাইতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করে তার রহমতের চাদরের নিচে ক্ষমা প্রার্থনাকারীকে আশ্রয় দেবেন। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।